দিয়ে দিলাম। ওকে, তাহলে এই দুপাশের অংশটাকে আমি কিছুটা রাউন্ড করে দিতে পারি, কিংবা আপনার যদি মনে হয় ফুললিও রাউন্ড করতে পারেন। তো এটাকে ফুললি রাউন্ড করলাম। আর এটাকে দুটা নাম ধরার মতো জায়গা আছে, এটাকে আমি শেপ থেকে কেটে বের করে নিয়ে আসি, নাহলে ফের ওই পরবর্তী থেকে আমার ছোট বড় যখন করব দেখবেন যে এক এক সময় এক একটা অর্থ প্রকাশ করতেছে, এক এক সময় এক একটা অর্থ প্রকাশ করতেছে। দুটাকে ধরলাম, শেপ বিল্ডার টুলে এটা মাইনাস। এবার আপনি যা ইচ্ছা করেন, কোনো সমস্যা নেই, ছোট বড় করেন তাহলে ওই হিসাবে সে নিয়ে নিবে। এই শেপটাকে আমরা সহজে মডিফাই করতে পারবো এখন। আর আগে হলে নাহলে রাউন্ডনেস দেখবেন যেটা বাড়াচ্ছি, যে রাউন্ডনেস কমে যাচ্ছে বেড়ে যাচ্ছে, এই ধরনের একটা ঝামেলার মধ্যে পড়তাম। তাহলে এখানে বিজনেসের নাম দুটো কি ধরবে, ধরার কথা জন স্টেট বা আইকনের দিক থেকে ধরার কথা। এটাকে আমি পিছন দিকে দিয়ে দিলাম, এটাকে আরেকটু চাপাই দিয়ে এটার সাথে এটা মিলাই দিলাম। বা এমনও করা যেতে পারে, যেহেতু আমার প্রিন্ট হবে এখানে পর্যন্ত, আমি প্রিন্টের জায়গাটুকু পর্যন্ত রাখতে যাচ্ছি, এটা এখানে পর্যন্ত রাখলাম। এটা আরেকটু নিচে করে দিই, নিচে করলাম। তারপর এখানে যে এই যে লাইনগুলো নেওয়া হয়েছে একটা লাইন বেস, এই লাইনের আইডিয়ার জন্য এখানেও আমি একটা চিন্তা করতেছি, রাউন্ডেড একটা লাইন ক্রিয়েট করব, এমনটা একটা আইডিয়া করতেছি। তাহলে উপরের শেপটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম, আর আপাতত কালারটা একটা রাখি, যে কোনো একটা কালার রাখলাম। এটাকে পিছন দিকে দিই, এবার একটু সামনের দিকে আগায় নিয়ে আসি, সামনের দিকে একটু আগায় নিয়ে আসলাম। ঠিক আমি এই লাইনটা থেকে আইডিয়া নিতে আসতেছি। তারপরে কি করা যেতে পারে, এটাকেই একটা কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম। তারপর এটাকে আবার সামনের দিকে এই পাশে একটু চাপাই নি, আর একটু এটা চাপাই। এই দুটো শেপকে ধরলাম, শেপ বিল্ডার দিয়ে অল্টার চেপে এটা মাইনাস। তাহলে এই পাশের এই লাইনটা আমরা এই পাশ থেকে একটা রাউন্ডেড আইডিয়া নিয়ে আসলাম, কিংবা এটাকে আপনি যদি মনে হয় যে আরো কাছে দিলে ভালো লাগবে তাহলে আপনি কাছে দিতে পারেন। এবং এইভাবে মাইনাস করার কারণে এখানে যতটুকু রাউন্ড বা এদিকে যতটুকু রাউন্ড, প্রত্যেকটা খুব একটা পারফেক্ট একটা রাউন্ড কিন্তু চলে আসছে। তো এই শেপের আইডিয়া থেকে এখান থেকে আমরা এই রাউন্ডনেসটা নিয়ে আসলাম। এখন আরো করা যেতে পারে, এটাকে আবার ভাগ করি। তাহলে এটাকে আর এটাকে ধরলাম, ধরার পরে শেপ বিল্ডার তুলে আসি, এটাকে জাস্ট একটা ক্লিক, এটা বাইরে বের হয়ে আসলো। আর আচ্ছা চলবে, দেখি এই অংশটুকু আমরা এই কালারটা রাখি, এই অংশটুকু এই কালারটা রাখলাম। আর বাকি পাত এ পাশের যে অংশটা আছে এটা আর এটা, এটার কালারটা আবার রেড করে দিই। তো দেখেন এখানেও আবার একটা ডিজাইন ক্রিয়েট কিন্তু হয়ে গেল। এখানে এটা কালারটা আসলো, এই পাশে এই কালারটা আসলো, আবার এই পাশে রেড। আপনি যদি মনে হয় এটা ফাঁকা রাখতে পারেন, ফাঁকাও রাখতে, কিন্তু আমাকে মনে হচ্ছে এটাই ভালো আছে। এটারই মধ্যে আমরা একটা কালারের আইডিয়া জেনারেট করে ফেললাম। তাহলে একদিক থেকে কিন্তু শেপ ক্রিয়েট প্রায় হয়ে গেছে এই পাশের এটা। এবার হচ্ছে আমি এটাকে, যেহেতু এটা এ পাশে আছে, এটাকে আমি ফ্লিপ করে উল্টাই দিই, যে মেন ক্রিয়েটর বা এদিক থেকে এখান থেকে কপি করা আছে সেজন্য ধরতে মানে এই লোগোটা এই পাশে আছে, আমি এই লোগোটা এই পাশে রাখতে চাচ্ছি না, পুরাটাকে উল্টাই দিতে যাচ্ছি। তাহলে পুরাটাকে এই পাশ থেকে এটা একটা ধরলাম, ও সাইডে প্রচুর নয়েজ হচ্ছে, এটাকে একটা গ্রুপ করলাম, গ্রুপ করে রিফ্লেক্ট করে এটাকে আমি ফ্লিপ ভার্টিক্যাল করে ওকে করে দিলাম। তাহলে দেখেন পুরা ডিজাইনটা কিন্তু আমার এ পাশে ছিল, এটা এ পাশে চলে আসছে, আর এটাকে আমি এই পাশ থেকে মিলাই নি। ওকে, ইন্টারসেক্ট করে মিলাই নিলাম। তাহলে এটা হচ্ছে এই পাশ থেকে ডিজাইনটা নিয়ে দিলাম, আমরা পুরোটাকে উল্টা দিলাম যেন কোনোভাবে এই ডিজাইনের সাথে এটা আবার না মিলে। এখন আনগ্রুপ করে নিচ্ছি, যে পিছন দিকে একটা শেপ আছে এখানকার রেড এর, ওই শেপটাকে ডিলিট করতে হবে। ক্লিক করলাম, তাহলে ওই শেপটা সিলেক্ট হয়ে গেল, তাহলে এটার পিছনে কিন্তু আর শেপ নেই। ওকে, এবার হচ্ছে আইকনের বিষয়গুলো, আইকনগুলো কি করা যেতে পারে, আইকনের বিষয়গুলো। আইকনগুলো লক্ষ্য করে দেখেন, এটা যেহেতু কর্নার বেস, এরাও কিন্তু কর্নার বেস আইকন তৈরি করছে। আমাদের যেহেতু রাউন্ড বেস, আমরাও রাউন্ড বেস তৈরি করব, তবে হুবাহু এরকম তৈরি করব না, হুবাহু এরকম তৈরি করব না। এই কারণে না হয়তো একটা মিলে আছে, বা কপিরাইটের ক্ষেত্রে আস্তে আস্তে ইউনিক ডিজাইন তো আসতেছে না, ইউনিক ডিজাইন আসতেছে না। তাহলে আমরাও এগুলা, এখানে গোল রাউন্ড আছে, আমরা সরাসরি গোল রাউন্ড দিব না, আমরা একটা টানা একটা কালার ভেরিয়েশনের আইকন করা যেতে পারে। তাহলে এখান থেকে একটা আমি শেপ নিচ্ছি, ঠিক এখান থেকে এখানে বড় একটা আইকন বেস শেপ নিলাম।
শেপের কালারটা এটা রাখলাম, শেপের কালারটা এটা রাখা যেতে পারে। তারপর আচ্ছা এটাকে একটা কপি রেখে দিই, আগে ছোট করলাম। সেখানে যদি তিনটা আইকন যদি ধরতে যাই, ফোন, ইমেল, আচ্ছা রাখা যেতে পারে, রাখা যেতে পারে। এটাকেও সেম আমি সাধারণ শেপের মতো করে নিচ্ছি, এটাকেও সাধারণ শেপের মতো করে নিচ্ছি। না হলে বিষয়টা হচ্ছে আমি যখন ছোট বড় করব একটা সমস্যায় পড়তে হবে, যে ছোট বড় করতেছেন আপনি দেখবেন যে এখন যদি আমি এটা যে ছোট বড় করি তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, এখন যদি এই যে ছোট করতেছি বড় করতেছি কোনো সমস্যা নেই। এটার ক্ষেত্রে আমরা দেখেন এখান থেকে করি, এটাকে এখান থেকে ছোট করলাম, এখন দেখেন এটাকে যখন বড় করব আমি, দেখেন আস্তে আস্তে কর্নারগুলো দেখেন কমে গেছে। তো এটাকে যখন বড় করব দেখেন এটা কিন্তু কর্নার কমেনি, এই জন্য এভাবে আসলে করে নেওয়াটা। তাহলে এটাকে করলাম, আচ্ছা এটার হচ্ছে এটা, এটাকে আমরা এখন তিন ভাগে ভাগ করি, এটাকে তিন ভাগে ভাগ করব। তিন ভাগে যদি আমরা ভাগ করতে চাই তাহলে কিভাবে করা যেতে পারে, একটা লাইন নেই, লাইনটা এপাশ থেকে এপাশে টানলাম, উপর থেকে মিলাই দিলাম। ওকে, এখান থেকে পাত মিলাই দিলাম। আচ্ছা এটা স্ট্রোক 1 দিয়ে দিই আপাতত বোঝার জন্য, স্ট্রোক 1 দিলাম। তাহলে যদি আমরা তিন ভাগে ভাগ করতে চাই তাহলে আমাদের কয়টা নিতে হচ্ছে, 1 2 3 4, চারটা নিতে হবে। তাহলে একটা, দুটা, তিনটা হয়েছে, আরেকটা হচ্ছে ঠিক এই পাশ বরাবর। তাহলে এই তিনটাকে এখন ধরি, তিনটাকে ধরার পর অ্যালাইন, অ্যালাইন এই পাশ থেকে পারফেক্ট করলাম আর এই পাশ থেকে ডিস্ট্রিবিউট। তাহলে এটাকে প্রত্যেকটা কিন্তু সমান ভাগে ভাগ হয়ে গেছে, প্রত্যেকটা সমান ভাগে আমাদের এই যে একটা, দুটা, তিনটা অংশ ভাগ হয়ে গেছে। ঠিক এটাকে এখন স্ট্রোক থেকে এটা জিরো করে দিই, স্ট্রোক আমার লাগবে না। তাহলে এখন এখানকার সবগুলাকে ধরে পাথ ফাইন্ডার থেকে এখান থেকে ডিভাইড। তাহলে এখন আনগ্রুপ করি, তাহলে এখানে পার্থক্যটা কি হলো, প্রত্যেকটা তিনটা অংশে আমার এটা কিন্তু ভাগ হয়ে গেছে, প্রত্যেকটা অংশ আলাদা আলাদা। তাহলে এই অংশটাকে আমাদের অলরেডি এই কালারটা দেই, তারপরের অংশটাকে এই কালারটা দেওয়া যেতে পারে, তারপরের অংশটাকে আরেকটু ডার্ক করে এটাকে এই কালারটা দেওয়া যেতে পারে। তাহলে এখান থেকে দেখেন তিনটা একটা কালারের শেপ চলে আসছে, এবং ঠিক এটার মতো কিন্তু আমরা করিনি, এটা তিন ভাগে ভাগ হয়ে গেছে। এটাকে এখন একটা গ্রুপ কি এখন করব, আচ্ছা পরেই করি, যতদূর কাছে রাখলে মনে হচ্ছে ভালো লাগবে তাহলে কাছে রাখি। এখন হচ্ছে বিজনেসের আইকন গুলো, তাহলে আইকনের যে কালেকশনটা আছে সেটা ওপেন করি। ওকে, আইকনের যে কালেকশন গুলো আছে তাহলে এখান থেকে আমি আইকন গুলো নিয়ে যাই। তাহলে কি কি আসতেছে, লোকেশন, ফোন, আর একটা হচ্ছে ওয়েব, ওয়েবেরটা নিব না মেসেজেরটা নিব, মেসেজেরই নিই, মেসেজেরই নিই, এই তিনটা আইকন নিলাম আমি। ওকে, রেডের মধ্যে বরাবরই ভাল লাগে, বরাবরই হোয়াইট ভাল লাগে, এটাকে আমরা অ্যালাইন করে ফেলি, অ্যালাইন করলাম, ডিস্ট্রিবিউট করে ফেলছি, আর সবগুলোকে হোয়াইট কালার করে দিই। আইকনগুলো ছোট করতে হবে, আরো অনেকটাই ছোট করতে হবে। চলে, তবে আরেকটু ছোট করলে আরো মনে হয় বেশি ভালো লাগতে পারে। ওকে, আচ্ছা মেসেজের আইকনটা কি একটু তুলনামূলক বড় মনে হচ্ছে না একই আছে? মেসেজ থাকবে উপরে, লোকেশন সাধারণত নিচে হয়। তো তিনটাকে আবার অ্যালাইন, ডিস্ট্রিবিউট। ওকে, আইকন ক্রিয়েশন কমপ্লিট। এটার আইকন এটা, এটার আইকন এটা। এবার আইকনগুলো অ্যালাইন করে ফেলি, এটা আইকন, এটা আর এটা, এটাকে অ্যালাইন, এটার সাথে এটাকে ব্যাকগ্রাউন্ডে, এটার মিডিল বরাবর, এটার সাথে এটা, এটা মিডিল বরাবর। ওকে, এটার সাথে এটাকে এটার মিডিল বরাবর। ওকে, আইকনগুলো দেখেন আমি বসায় ফেলছি, এখান থেকে আইকনগুলো বসায় গেছে, আর ডিজাইনটা আশা করি খারাপ লাগতেছে না।
এটা একরকম, আমরা আরেক রকম। এটার টেক্সট গুলো আছে এই পাশে, আমরা দিচ্ছি এই পাশে। এবার হচ্ছে ইনফরমেশনের বিষয়গুলো। ইনফরমেশনগুলো না লিখে আগে থেকে নিয়ে আসি। দেখেন বিজনেস কার্ড বা এগুলো যখন তৈরি করবেন, এগুলো আগে থেকে এইভাবে তৈরি করে রেখে দিবেন, তাহলে আমাদের সুবিধা কি হবে, বারবার লিখা বা এই ঝামেলাগুলো কিন্তু আর থাকতেছে না। এটা নিয়ে আসলাম এখানে, আমি শুধু জাস্ট ফোন নাম্বার বা এগুলো তো আমার বারবার প্রয়োজন পড়তেছি, তাহলে ফোন নাম্বার বা এই আইকনগুলো, এইগুলোর কালারটা আমি করে দিই আই চেপে এখান থেকে এই কালারটা, বা ওয়ানই ওই কালারটাও ব্যবহার করা যেতে পারে, এই কালারটাও খারাপ লাগতেছে না, চলবে। তাহলে এখান থেকে এটা এই সবগুলোকে ধরলাম, ধরার পরে এটা এপাশ থেকে অ্যালাইন ডিস্ট্রিবিউটর ঠিকঠাক করে নিই, কিন্তু একটা একটা করে করা যেত। ফোনের আইকনকে ধরলাম, এটাকে আবার ফোনের আইকনকে এটার সাথে এটা অ্যালাইন, এটাকে এটাকে আবার মেসেজের আইকন এটার সাথে এটা অ্যালাইন, এটা এটা আবার লোকেশনকে এটার সাথে এটা অ্যালাইন। আর এই তিনটাকে এখন দৌড়াদৌড়ি হয়ে গেছে, কাছে নিয়ে নিই, যতটুকু কাছে নিলে ভালো মনে হচ্ছে আপনার ততটুকুই নিয়ে নেন। তাহলে এটাও আমার বসানো হয়ে গেছে। এবার নেমের বিষয়টা, নেমের ক্ষেত্রে তাহলে এটাকে এটাকে ধরলাম, যেহেতু এই পাশ থেকে তাহলে টেক্সট লাইন এই পাশে হবে, নেমের বিষয়টা এই জায়গায়। সরাসরি নামটা মনে খারাপ দেখাচ্ছে, আইকন দিয়ে দিলে মনে হয় ভালো লাগবে যদি আমরা আইকন ব্যবহার করি। বিজনেস কার্ডে যেগুলো যেগুলো আইকন লাগে সব আইকনগুলো বিভিন্নভাবে এখানে রাখা হয়েছে আমার, দ্রুত তৈরি করা যেতে পারে। তাহলে এই আইকনটাও দেওয়া যেতে পারে, আরো আইকন খুঁজে বের করে নিয়ে আসতে পারেন, এই আইকনটাই দিই আমি। এটাকেও হোয়াইট কালার ভালো লাগবে, হোয়াইট কালার। ওকে, আইকনও এখানে নিয়ে আসলাম। তাহলে আইকন এটাকে দেখি অ্যালাইন টাইন ঠিকঠাক আছে কিনা, প্রথমে আনগ্রুপ করে দেখি ঠিক আছে কিনা। এটাকে সিলেক্ট করলাম, এটা এই পাশ থেকে অ্যালাইন, ওকে পারফেক্ট। দুটাকে গ্রুপ, এটা এবার অ্যালাইন। তারপর হচ্ছে কাছাকাছির বিষয়টা বা সাইড থেকে দেখি, আইকন চলবে সবগুলাকে, এটা ধরে এটার সাথে আবার এটাকে অ্যালাইন এবং এটাকে গ্রুপ। এবার এটার সাথে এটা মিডল লাইন বা করে নিই যেটা হয়। তাহলে আমি এটাকে এই আইকনের সাথে অ্যালাইন করি, এটাকে সিলেক্ট করলাম, এই আইকনের সাথে এই পাশ থেকে অ্যালাইন করলাম, তাহলে এটা সবগুলা এক লাইন হয়ে যাচ্ছে। জন ডিউল টেক্সটটা মনে বোল্ড করলে ভালো হবে, তাহলে এটাকে আনগ্রুপ, আবার আনগ্রুপ, এটাকে মিডিয়াম আছে এটাকে বোল্ড করে দিই, বা সেমি বোল্ড, সেমি বোল্ড করলে মানে একটু ভালো লাগতেছে। এটাকে হচ্ছে গ্রুপ, ওকে। তাহলে এই পাশ থেকে এটা অ্যালাইন করা হয়ে গেছে, আরেকবার ট্রাই করে দেখি ঠিকঠাক আছে কিনা। ওকে পারফেক্ট। এবার রেড শেপটার সাথে এটাকে মিডল করে ফেলি, এটা রেড শেপ, এটার সাথে মিডল, ওকে পারফেক্ট। তাহলে এই পাশে এটা ডিজাইনও হয়ে গেছে, এটা আমার লাগবে না, এটা মিডল হয় করে ফেলছি। কোম্পানির নাম বা লোগো, লোগোটা একটা লোগোর মতো করে তৈরি করে ফেলি, রাউন্ডেড যেহেতু আছে রাউন্ডেডে নিচ্ছি আমি, নিলাম। এখান থেকে এটাকে হালকা রাউন্ড করি, লোগো, লোগোর জায়গায় একটা লোগো টেক্সট লোগো বানায় ফেলি, অ্যালো জিও লোগো, সবগুলো বড় হাতের করে দিই। লোগো, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, এটাকে আর এটাকে এটার সাথে এটাকে মিডল লাইন, লোগোকে ছোট করে নিই, রেডের মধ্যে হোয়াইট কালার ভালো লাগবে, হোয়াইট কালার, ওকে। লোগো টেক্সটটা মনে হয় ছোট হয়ে গেছে, এটাকে প্রয়োজন মতো বড় করে নিলাম, ওকে পারফেক্ট। আর যেগুলো এখন শেপ বেজ আছে, এই জন্য আপনি যতই ছোট বড় করেন না কেন সে তার রেশিও অনুযায়ী নিয়ে নেবে, এদিক থেকে ছোট বড় হবে না। তাহলে লোগোটাকে আমি পুরোটাকে একটা গ্রুপ করলাম, লোগোটা এই পাশে আসলো, বা আরেকটু বড় করলে হয়তো ভালো লাগতেও পারে, একটু বড় করলাম। ছোট বড় করার জন্য আর কোনো এটা সমস্যা নেই। আর কোম্পানি নেম, এখান থেকে এটার প্রয়োজন নাই আমার, ডিলিট।
কোম্পানি যেহেতু এই দিক থেকে মিডিল আছে তাহলে এখান থেকে মিডিল লাইন। এখন আপনি যেভাবে ইচ্ছা দিয়ে দেন। স্লোগানটা একটু নিচে রাখলে হয়তো ভালো লাগতে পারে, কিংবা এটা রেড কালার করতে পারি। এটাকে রেড কালার করলাম। হোয়াইট কালারও খারাপ না, রেড কালারটাও খারাপ লাগতেছে না আমার মতে। দুটাকে অ্যালাইন, পারফেক্ট ভাবে অ্যালাইন, গ্রুপ করলাম। এটা এবার লোগোর সাথে এটাকে আবার অ্যালাইন, যতদূর প্রয়োজন হালকা একটু ফাঁকা রাখি, অনুমান করি হালকা করে একটু ফাঁকা রাখলাম। ওকে, চলবে। এই নিচের জায়গাটা আমরা কিউআর কোড রাখছি, আমরাও কিউআর কোড রাখতে পারি। নিচের জায়গা থেকে এখান থেকে এখানে কি একটা কিউআর কোড তৈরি করে ফেলি। কিউআর কোড, আচ্ছা এখানে কি কিউআর কোড আনা আছে? আচ্ছা এখানে কিউআর কোড আনা নেই। আচ্ছা কে আপু আপনার ফাইলটাতে কি কিউআর কোড আছে? আচ্ছা এই যে একটা কিউআর কোড পাওয়া গেছে। দেখি এক্সপান্ড করে ফেলি, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, আর একটা হচ্ছে এক্সপান্ড। তাহলে এটা পুরো এখন শেপের মতো বিহেভ করবে। ঠিক এখানে এই কালারের মধ্যে হোয়াইট কালারটাই ভালো। মিডিল লাইন, ব্যাকগ্রাউন্ডকে একটু বড় করে নেই, দুটাকে একটা গ্রুপ। কিউআর কোড যতটুকু প্রয়োজন আপনি সেই হিসাবে দিয়ে দেন। ওকে আই থিঙ্ক চলবে। এবার লোগো বা এটার সাথে এটাকে অ্যালাইন কিউআর কোডের। এখন যদি আরো মনে হয় কিউআর কোডকে আমরা আরেকটু মডিফাই করি, কিউআর কোডের এই তিনটা অংশকে আমরা রেড করি, তাহলে গ্রুপ সিলেকশন টুল ব্যবহার করা যেতে পারে। তাহলে এটাকে একবারই ধরে নিচ্ছে তাই না? আচ্ছা আনগ্রুপ করে ট্রাই করে এই পাশে এই শেপটাও তো বাকি আছে। পিছনের শেপটাকে লক করি, নাহলে সরে গেলে আরেক ঝামেলা। ভাই ওকে, এখানে পাথফাইন্ডার এখানে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে তারপরে বক্সগুলো ক্লিক করে রেড কালার করা যাবে না? হ্যাঁ করা যাওয়ার কথা, ডিরেকশন দিয়ে করা যাওয়া, অলরেডি হয়েও গেছে। গ্রুপ করে নিলাম, এটাকে ধরলাম, এটাকে আবার এটাকে এটার সাথে এটা মিলাইন। ওকে, তাহলে রেড কালার করলাম, আরেকটু ডিজাইনটা হয়ে গেল। এখন আবার এটাকে মেইন যে প্রিন্ট এরিয়া সেটার সাথে আমরা একটা অ্যালাইন করে ফেলি। সিম্পল ভাবে এখানে একটা শেপ নিলাম, আমার প্রিন্ট হবে এখান থেকে, তাহলে এখান থেকে এখানে পর্যন্ত ইন্টারসেক্ট কালারটা একটা রাখি আপাতত, যে কোনো কি কালার রাখবো এটাতে। আচ্ছা রাখলাম। যেহেতু এটা আমার প্রিন্ট এরিয়া, জুম করে দেখবেন যে ঠিকঠাক আছে কিনা। এই পাশ থেকে ঠিক আছে, এই পাশে ইন্টারসেক্ট লেখা আসছিল, ঠিক আছে। তাহলে এটার মিডিল করব আমরা, এটাকে ধরলাম বা নিচের এগুলা সবগুলোকে একটা গ্রুপ করে ফেলি। এটাকে একটা পুরোটা একটা গ্রুপ। ওকে,
এবার ঠিক সিমিলার, এক পাশে মিলাইলে হয়ে যাচ্ছে। ওকে, মিলে গেছে। তাহলে এটাকে আর এটাকে ধরে আবার এটার সাথে, তাহলে এটা কি হলো, এই শেপটার মিডিল বরাবর হয়ে গেল। এই পাশ থেকে এই পাশে যতটুকু প্রিন্ট হবে এখান থেকে এটার মিডিল হয়ে গেছে। ঠিক সিমিলার উপরের দিকেও যদি করতে চান, যদি মিডিল নিতে চান, এটা থেকে নিলাম আর এখান থেকে এটার মিডিল নিলাম। একটার মিডিল নিলেই হয়ে গেল। এই পাশেরটা হয়েছে, একটু শুধু আমি দেখি, এই পাশ থেকে মিডিল হয়েছে, এই পাশ থেকে মিডিল করতে হবে। উপর নিচের যে অংশটুকু কতটুকু আছে, এটার ফাঁকাটার অংশটা, তাহলে এটা উপরে রাখলাম, উপরেরটার সাথে করি, এক জায়গা থেকে করলে হলো, এ পাশ থেকে করলাম, এ পাশ থেকে, তাহলে এটা ধরলাম, এটা এটা একসঙ্গে দুটাকে সবগুলোকে ধরি, আবার এটাকে সিলেক্ট করলাম। এবার এখান থেকে এটাকে মিডিল করি। তাহলে এখন কি হলো, এটার ডানে বামে, ডানে যতটুকু ফাঁকা বামে ততটুকু ফাঁকা, এখানে উপর এখান থেকে এখানে যতটুকু ফাঁকা, কিউআর কোড থেকে এখানেও ততটুকু ফাঁকা। এইভাবে অতটা করতে পারেন, কিংবা আপনি আপনার আইডিয়া মতো জেনারেট করে দিতে পারেন। এখন যদি কিউআর কোডটা মনে হয় আরেকটু বড় করলে ভালো হবে। এই থেকে মেইনলি শেপ জেনারেটেড আইডিয়াটা। তাহলে দেখেন এই ডিজাইন থেকে এটার মধ্যে আসছে। এখন দেখেন থেকে দুটো কি একই রকম মনে হচ্ছে, যে কপিরাইট হবে মনে হচ্ছে আপনার? কপিরাইট কি হতে পারে এখান থেকে এখানে? আমার তো মনে হচ্ছে কপিরাইট হবে না। না, হবে না, দুইটাই ডিফারেন্ট। দুটাই কিন্তু ডিফারেন্ট। আমরা কিন্তু এটা থেকে আইডিয়াটা জেনারেট করছি। তাহলে এই পাশে আরেকটা আছে, এটাও আমরা ঠিক সিমিলার একটা আইডিয়া করে ফেলি। তাহলে এটা প্রথমত সবগুলোকে আনলক করবেন। আনলক করলাম, আর্টবোর্ডে আসলাম, অল্টার চেপে সাইডে আরেকটা কপি নিয়ে নিচ্ছে। এখন যে যে বিষয়গুলো আমার প্রয়োজন নাই সেটাকে আমরা ডিলিট করে ফেলি। কিউআর কোড সাধারণত উপরে থাকে না, কিন্তু কোম্পানির লোগো বা এই জিনিসটা থাকে। তাহলে কিউআর কোড লাগবে না, কিউআর কোডকে দরকার নেই। তারপরে নেমের দরকার নেই, এইগুলোর কোনো আইকন বা এইগুলোর কোনো দরকার নেই। এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক, আর এটাকেও কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখি। এগুলার কোনো কিছুরই দরকার নেই। তাহলে একবারে সিলেক্ট করে এগুলা ডিলিট করে দিই। সিলেক্ট করে ডিলিট করলাম। তারপরে লোগো বা কোম্পানি, এগুলো আপাতত বাইরে রাখলাম। ঠিক এটাকেও এটার মতো আমরা উল্টাই দিই, উল্টাই দেওয়া যেতে পারে। তাহলে এই সবগুলাকে একটা গ্রুপ করে ফেলি। গ্রুপ করলাম, ও হচ্ছে শর্টকাট রিফ্লেক্টেড ভার্টিক্যাল বরাবর। ওকে, আচ্ছা পুরোটাই সিলেক্ট হয়নি, এই জন্য পুরোটাই সিলেক্ট হয়নি, এই জন্য এই অবস্থা। তো পুরোটাকে সিলেক্ট করি, রিফ্লেক্ট শর্টকাটে করতেছি। ওকে, তাহলে এই পাশ থেকে এটা উল্টে গেল বিষয়টা। ঠিক সিমিলার এখানে কোম্পানির নামের যে বিষয়টা আছে, এই জায়গায় ফাঁকা জায়গায় কোম্পানির নামটা না হয়েছে, আমরাও এটাকে নিচের দিকে নামাই দিব। তাহলে এখানে যেহেতু শেপগুলো একই রকম আছে, এটা তো শেপের প্রবলেমটা আগে সলভ করতে হবে। এটাকে আপাতত আনগ্রুপ করে আগে, এটাকে আনগ্রুপ করলাম, এই শেপটাকে বাইরে নিয়ে যাই, আরো আনগ্রুপ করতে হবে। নেই, এটাকে বাইরে রাখলাম, ভিতরের দিকে ছোট্ট একটা শেপ ছিল, এটা আমার দরকার নেই, ডিলিট করে দিলাম। তাহলে এই দুটো শেপকে একখানে করে দিই, ধরলাম, শেপ বিলটা দিয়ে একখানে করে দিলাম। শেপ বিল্ডার কি লাগে, পাথ ফাইন্ডার দিয়ে করে দিই। এটাকে আর এটাকে ধরে এখান থেকে একখানে করে দিলাম। তাহলে এটা কিন্তু এখন একটা শেপ হয়ে গেছে। আর এটার জন্য আমরা যেহেতু ওয়েবসাইট লিখবো, ওয়েবসাইটটা এত মোটার দরকার নেই, এটাকে একটু ছোট করে নিই, একটু ছোট করে নিলাম। ওয়েবসাইটের জন্য এটা চলবে। আচ্ছা আইকন বসাবো, একটু হাইলাইট করলাম 7 ফন্ট, কিংবা আরেকটু যদি আরো ছোট মনে হয় আরেকটু ছোট করে নিলাম। এটাকে ঠিক সিমিলার এখানে পর্যন্ত রাখলাম যতটুকু প্রিন্ট হবে। অল্টার চেপে এটাকে শিফট চেপে একটা কপি, আবার আরো একটা নিয়ে আসি, ভিতর পর্যন্ত যাই, এটাকে একটা কপি, তিনটাকে ধরে একখানে করে দিলাম। ওকে, তাহলে একই সাইজে প্রত্যেকটা একই রকম হয়ে গেল, যেহেতু এখানে ওয়েবের বিষয়টা আনবো। ঠিক অনেকটা ওরা যেভাবে ওয়েবেরটা এখানে টানছে ঠিক সেভাবে।
এই জায়গায় পারফেক্টনেসটা আসছে ঠিক আগের মতো। এখানে যে ডিজাইনটা করছি এই ডিজাইনটা এখানে করে ফেলি। তাহলে এই দুটাকে ধরলাম, শেপ বিল্ডার টুলে আসলাম, এখানে জাস্ট এক ক্লিক, এখানে এই কালার। ওকে, চলবে, ওইটার মতোই হয়ে গেছে। এখন ওয়েবসাইটের নাম টেক্সট থেকে লিখতেছি www.yourwebsite.com। সব বড় হাতে রাখবো না, তাহলে এখান থেকে সব ছোট হাতের করে দিলাম। আর ফন্ট সাইজ 7 দিই, 7 পিটি, বোল্ড প্রয়োজন নাই, এটাকে রেগুলার। ফন্ট কালার রেডের মধ্যে যেহেতু বসাবো এই জন্য হোয়াইট। ওকে, পারফেক্ট। চাইলে এখানে আমরা আইকনটা দিলে, ওয়েবের আইকনটা দিলে হয়তো আরো ভালো লাগবে। তাহলে ওয়েবের আইকন কোথায়? এটাকে কিংবা এটাকে যে কোনো একটাকে দিলে হলো। এটাই নিচ্ছি, দুটাই যাচ্ছে। এটাও হোয়াইট কালার হবে, হোয়াইট কালার। তো এটাকে এটার সাথে অ্যালাইন, এটাকে কাছাকাছি নিয়ে নিই, দুটাকে এবার গ্রুপ। এবার এটাকে পিছনেরটার সাথে আবার অ্যালাইন, এটার মিডিল বরাবর, এপাশ থেকেও মিডিল বরাবর, তাহলে চারপাশ থেকে এটা মিডিল বরাবর হয়ে গেল। এবার বাকি আছে লোগোর বিষয়টা। তাহলে লোগোটাও সিমিলার, এখানে এটা লোগোটার টেক্সট কালারটাকে চেঞ্জ করতে হবে, কোম্পানির কালারটা চেঞ্জ হবে, সাদা সাদা নাহলে মিলে যাবে, কোম্পানি কালার হবে এটা। আর এদিকে আর কোনো চেঞ্জ করার প্রয়োজন আছে কি? নাই, গ্রুপ। ওকে, ঠিক সিমিলার আগের মতো। এখন এটা মিডিল লাইন এর পাশ থেকে করলেও হয়ে গেল। এখন যতটুকু প্রয়োজন, তাহলে যদি আমরা মিডিল বরাবর এটা করতে চাই, বোঝার জন্য আপাতত একটা শেপ নিয়ে দিই। এই পাশ থেকে এই পাশ পর্যন্ত একটা শেপ নিলাম, এটাকে ধরলাম, এটার সাথে অ্যালাইন করে এটা মিডিল, তাহলে লোগোটা আমার দুপাশ থেকে মিডিল বরাবর চলে আসছে। আর উপর বরাবর যদি এখন মিডিল করতে চান, তাহলে উপর বরাবরও করা যেতে পারে, আমি করতে যাচ্ছি না, এভাবেই ভালো দেখাচ্ছে, খারাপ না। আর এ পাশে হচ্ছে এখন ইমেজের বিষয়টা, এখানে ইমেজের বিষয়টা। তাহলে আমরা এটা একটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটা কপি করে রাখলাম। আচ্ছা, এই পাশে এটা কি ফাঁকা ছিল? আমি লক্ষ্য করিনি, তাহলে ফাঁকাটা এই পাশে এটা কভার করে দেওয়া যেতে পারে। তাহলে একটা যেটা কপি আছে এটাকে অল্টার চেপে সাইডে বরাবর দিয়ে দিই। ওকে, দুটাকে একসাথে শেপ বিল্ডার টুল দিয়ে একসাথে করে দিই। ওকে, একটা হয়ে গেছে, এটা তো ঢাকায় পড়তেছে, সমস্যা নেই। এখন হচ্ছে ইমেজের জন্য শেপ আমাদের উপরে থাকতে হবে, তাহলে আগে ইমেজটা নিয়ে আসি। প্লেস, ঠিক সিমিলার একটা ইমেজ নিয়ে আসি, প্লেস, গ্রাফিক্স, স্টক ফুটেজ হয়ে গেল। আর ইমেজগুলো অনেকগুলো ডাউনলোড করে রাখবেন, যেমন কর্পোরেট কোনটা, মডেল কোনটা, প্রত্যেকটা এইভাবে ডাউনলোড করে রাখবেন। কর্পোরেটের জন্য এটা ইমেজই ভালো লাগতেছে। এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ সবার উপরে নিয়ে আসলাম। আর এটাকে এখন যেভাবে দেখার আপনি দেখেন, এটাকে অপাসিটি কমাই। আচ্ছা, অনুমান করে মিডিল বরাবর নিয়ে নিই। ওকে, শেপের অপাসিটি এখন বাড়াই দিই। তাহলে ইমেজকে ধরলাম, শেপকে ধরলাম, রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। আরো একটা শেপ নিতে হইতো। আচ্ছা, চলবে, এইভাবেও হবে। এটাকে নিলাম, রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। আমাদের যে পিছনের যে শেপটা আছে সেটাকে উপরের দিকে নিয়ে আসলাম, এটাকে কালার দিই রেড। ঠিক ওরা যেমন রেড ব্যবহার করছে আমিও রেডে দিয়ে দিলাম, রেডটাই ভালো লাগবে। এই রেড শেপটাকে এখন মাল্টিপ্লাই করে দিব, এখান থেকে মাল্টিপ্লাই। ওকে, পারফেক্ট। এটা এখন ডিরেক্ট বিজনেস কার্ড ক্রিয়েট কমপ্লিট। বা এটার অপাসিটি যদি মনে হয় কম দিলে ভালো লাগবে, তাহলে অপাসিটি
আরো কম দিয়ে বাই দিক থেকে দেখতে পারেন। মনে হচ্ছে 100 ভালো লাগতেছে। আর এই কালারটা আপাতত দরকার নেই। আচ্ছা, আবার নিয়ে আসি যেটা থেকে আমরা আসলে বিজনেস কার্ডটা করলাম তৈরি। তাহলে এখান থেকে আমরা একটা ইউনিক আইডিয়া তৈরি করে ফেললাম। দেখি এই ডিজাইনটা আমি শাটা স্টকে দিব, দেখা যাক যে অ্যাপ্রুভ করে কিনা শাটা স্টকের জন্য। এখন হচ্ছে আপনারা চাইলে এইভাবে এখন ইউনিক ডিজাইন আইডিয়া জেনারেট করতে পারেন, যারা যারা ইউনিক ডিজাইন আইডিয়া এখনো জেনারেট করতে পারতেছেন না। ঠিক সিমিলার, যদি এখন এই যেমন এটা বিজনেস কার্ড বললাম, এখান থেকেও আপনি আইডিয়া জেনারেট করতে পারেন। তবে আপনি হুবাহু রাখবেন না, বৃত্তটা এই পাশে আছে এই পাশে রাখিয়েন না, বা এটা বৃত্ত আছে আপনি বৃত্ত না নিয়ে কর্নার বেস কাজগুলো করেন, এটাও কর্নার আছে রাউন্ডেড বেস কাজ করেন। ঠিক এখন বিজনেস কার্ড থেকেও আইডিয়াগুলো জেনারেট করা যেতে পারে, কিংবা ফ্লায়ারে যান, আপনি এখন সার্চ করেন ফ্লায়ার ডিজাইন, ফ্লায়ার থেকেও বিজনেস কার্ড তৈরি করা যেতে পারে। ফ্লায়ার, কর্পোরেট ফ্লায়ার দিই, কর্পোরেট ফ্লায়ার লিখে সার্চ করলাম। যেমন মনে করেন যে এই যে এই ফ্লায়ারটা, প্রথম যে ফ্ল্যাটটা আছে এটা থেকেও চিন্তা করলেই একটা ফ্ল্যাট থেকে আপনি কিন্তু আইডিয়া বের করতে পারবেন। এখানে কর্নার আছে, রাউন্ডেড করে দেন, কোনটা উপরে রাখেন, কোনটা নিচে রাখেন, এটাই চাইলে এটা থেকেও কিন্তু আপনি একটু চিন্তা করেন, এটা থেকেও একটা ইউনিক আইডিয়া আপনি বের করতে পারবেন। তাহলে যাদের যাদের এখনো ইউনিক আইডিয়া আসতেছে না, বাইরে দিক থেকে এটা বিষয়গুলো একটু চিন্তা করে দেখবেন, ইউনিক আইডিয়া আনা অতটা কিন্তু কঠিন না। এখন চাইলে কয়েকটা এটা কালার ভেরিয়েশন করে ফেলতে পারি। কালার কই গেল, এখানে যেমন যে ইয়েলো কালার, ইয়েলো কালারটাও এটার সাথে যাবে। এই যে ইয়েলো কালারটাকে এটাকে নিলাম, এখানে নিয়ে আসলাম, এটাকে ডিলিট করলাম, সবগুলো আনলক করি, আনলক অল, আর্টবোর্ডে আসলাম, এটা সিলেক্ট করলাম, অল্টার চেপে নিচে আরেকটা কপি। তাহলে ইয়েলো কালারটা আমরা ভেরিয়েশন করব, আনি এটা এখান থেকে, এই কালারটা ওটাই থাকবে, মেইন ইয়েলো কালার হচ্ছে এটা। তাহলে এখান থেকে ইয়েলো কালার আছে মেইন কোন কোন জায়গায়, এটা নিলাম, এটা এটা আর হচ্ছে এটা এটা, আই চেপে এখান থেকে একটা চলে আসছে। 2 নাম্বারটা আসি, 2 নাম্বার কালারটা একটু ডার্ক ছিল, তাহলে একটু ডার্ক দিলাম। 3 নাম্বারটাতে আসি, 3 নাম্বারটা আরেকটু ডার্ক ছিল, 3 নাম্বারটাতে আরেকটু ডার্ক দিলাম। কালার ভেরিয়েশন এখানে স্লোগান হেয়ার, স্লোগানকে ধরে এটার কালারটা লোগোর যেটা কালার আছে সেটা হয়ে গেল। ঠিক সিমিলার এই পাশেরটাও, তাহলে হচ্ছে এটা 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 হয়ে গেছে। আচ্ছা, টেক্সটটা আমি আসলে করতে চাইনি, টেক্সটটা হোয়াইটে রাখবো। ব্যাকগ্রাউন্ডের এটাকে ইয়েলো কালার হবে, আর এই জায়গায় একটা ছোট্ট আছে, এটাও ইয়েলো কালার হবে। ইয়েলো কালার, এখানে স্লোগানের এই টেক্সটটা ইয়েলো হবে, যদি ইয়েলো ততটা এখানে ভালো মানাবে না। আর এই পাশেরও রেডের কিছু অংশ বাকি পড়ে আছে, এটা এটা আর হচ্ছে এটা। ওকে, পারফেক্ট। তো যেমন আরেকটা কালার ভেরিয়েশন করে ফেললাম। ওকে, আপনারা ডিজাইনটা দেখেন, বা কোনো প্রশ্ন থাকলে আমি 1 মিনিটের মধ্যে ব্যাক আসতেছি।
ওকে, কারো কোনো প্রশ্ন আছে কি ক্রিয়েটিভ শেপ জেনারেট তৈরি করার ক্ষেত্রে? আচ্ছা, আপনারা যখন এদিকে যারা যারা অলরেডি ইউনিক ডিজাইন করছেন, আর ভাই এর একটা সমস্যা ছিল। ওকে, আর কে দুর্জয় ভাই শুনতেছেন? যাক, আপনি এই বিষয়টা আমাকে কয়েকবার বলছিলেন, এই বিষয়টা আজকে দেখানো হলো। জি ভাই জি ভাই ওইটার মধ্যে একটু সমস্যা আছে, কোনটার মধ্যে? আপনার অ্যালাইনমেন্টের একটু সমস্যা আছে আচ্ছা যাই হোক, আসলে ভাই, অ্যালাইনমেন্ট, লোগো আর কিউআর কোডের অ্যালাইনমেন্ট একটু দরকার। আচ্ছা যাই হোক, আসলে আমি এটা বলতেছি না, আসলে এটাতে অ্যালাইনমেন্ট তো ঠিক করাই যাবে, সবাই অ্যালাইনমেন্ট পারেন। কিন্তু টপিক ছিল আর কি ক্রিয়েটিভ একটা শেপ জেনারেট করা বা একটা ক্রিয়েটিভ একটা ডিজাইন জেনারেট করা। এই দিক থেকে এখন আই থিঙ্ক আগের তুলনায় এখন সহজ হচ্ছে। অ্যালাইনমেন্ট তো ঠিক করাই যাচ্ছে ভাই এটা সাবমিট করার ক্ষেত্রে, কিন্তু শেপ জেনারেট করাটা মূলত ছিল। এখন কালার ভেরিয়েশন হয়ে গেল, এখন আপনার শাটার স্টিকের জন্য একটা প্রেজেন্টেশন তৈরি করে দিয়ে দেন। তাহলে একটা যদি এভাবে দেখেন, আপনি একটা যদি যেভাবে আইডিয়াটা বললাম, আর যদি পূর্বে থেকে যেমন আমি এখানে তৈরি করে রাখছি এইভাবে একটা ফাইল, আপনি এইভাবে একটা তৈরি করলেন, প্রত্যেকবারে সেভ অ্যাজ করে নিলেন, তাহলে একটা বিজনেস কার্ড, আই থিঙ্ক ক্রিয়েটিভ বিজনেস এভাবেও কালারও যদি রেডি রাখেন, একটা ক্রিয়েটিভ বিজনেস কার্ড আপনি 20 থেকে 25 মিনিটেই ফুল একটা কার্ড তৈরি করতে পারবেন, ফুললি অনলি 20 বা 25 মিনিটের মধ্যে, কিংবা তারও কম সময়ে। ভাই এটা শাটার স্টকে ভাই ইমেজ সহ কি অ্যাপ্রুভ হবে? না, শাটার স্টকের সময় ইমেজটা আপনি রিমুভ করে দিয়ে দিবেন। শাটার স্টকের ক্ষেত্রে যেটাতে যেহেতু ইপিএস ফাইলটা নিচ্ছে, তখন আপনি ইপিএস যেভাবে ইমেজ থাকলে যেভাবে দিই সেভাবে করে দিয়ে দিবেন। আচ্ছা, ফাইল রেডি করে, আচ্ছা ভাই, আচ্ছা ফাইলটা রেডি, ফাইলগুলো যদি রেডি করে দিতেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, তাহলে একেবারে শাটার স্টকে দেওয়ার মতো একটা রেডি করে দিচ্ছি। শাটার স্টকে যদি ইমেজ দিতে চান, তাহলে আপনাকে সেভ এস করে আরেকটা করতে হবে। শাটার স্টকে মার্কেট প্লেসে সাবমিট করার মতো করে রেডি করে দিচ্ছি। ভাই যেহেতু বললো রেডি করে দিচ্ছি। তাহলে ফাইল থেকে নিউ একটা আসলাম, নিয়ে এখানে পিক্সেলে দিই, পিক্সেল 2000 ইন্টু 2000 নিচ্ছি, 2000 ইন্টু 2000। ব্লিডের আমার কোনো প্রয়োজন নাই, 0। কালার মোড 8GB, 72 14 থাকবে, সমস্যা নেই, 150-তে করতেছি। ওকে, আর্টবোর্ড একটা ক্রিয়েট, তাহলে একটা কিন্তু পেজ তৈরি হয়ে গেছে। তাহলে আমি এখানে একটা শেপ নিই, এই পাশ থেকে এপাশে একটা শেপ নিয়ে ফেললাম। শেপের কালারটা আমি দুটা কালারের সমন্বয় করব। আমার কালার কালেকশনে আসি, এখান থেকে দুটা কালার নিয়ে করব। তাহলে একটা কালার এটা নিলাম, একটা এটা নিব, আর একটা শেষেরটা নিব। এটাই নেই। তাহলে কালার কোডটা এখান থেকে কপি করলাম, এটা হচ্ছে E0 কালার কোড, এটাকেও E0 কালার কোড দিয়ে দিই। ওকে, আর স্ট্রোকটা শর্টকাট দিয়ে অফ করে দিলাম, স্ট্রোক লাগবে না। এটাকে এখন আমরা দুভাগ করে ফেলি। লাইন নিলাম এখান থেকে এখানে পর্যন্ত বরাবর, দুটাকে ধরলাম, পাথ ফাইন্ডার এটাকে আউট করে দিছি, উইন্ডো পাথ ফাইন্ডার থেকে এটাকে দুভাগ করব। দুভাগ হয়ে গেছে, রাইট বাটন আনগ্রুপ, দেখেন দুভাগ। একটা এই কালার নিছিলাম, আর একটা হচ্ছে এই শেষের কালারটা নিই। কালার খুবই গুরুত্বপূর্ণ, সেই হিসাবে কালারগুলো রাখবেন যে কোন কালারটার সাথে কোনটা যায়। এটা হচ্ছে A0 কালার কোড। এখন আপনি একটাকে এই কালার রাখেন, আর একটাকে আরেকটা কালার রাখেন। এটাকে আমি A0 কালার কোডটা রাখি, দেখে A0 কালার কোডটা রাখলাম। এটা কতটা ভালো লাগতেছে জানি না, আচ্ছা দেখি ট্রাই করে। এটা আসলো, এটাকে নাম দিলাম BACKGROUND, ব্যাকগ্রাউন্ড নামে এটাকে তৈরি করে ফেললাম। এবার আসি, আচ্ছা ভাইয়া, হ্যাঁ এই বলেন। ব্যাকগ্রাউন্ডটা না অনেকেই ইউজ করে, মানে ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম ইউজ করে। হ্যাঁ, কিন্তু সেক্ষেত্রে আপনি ট্রাই, এখানে কপিরাইট খাওয়ার চান্স নাই? ফ্রি পিকের ক্ষেত্রে কপিরাইট খাওয়ার চান্স আছে, তবে শাটার স্টকের ক্ষেত্রে ততটা আপনার, শাটার স্টকের ক্ষেত্রে নেই। তবে ফ্রি পিকের ক্ষেত্রে যদি করেন, আপনি চিন্তা করে ব্যাকগ্রাউন্ডটাও আরেকটা ইউনিক ভাবে তৈরি করতে পারেন। শাটার, তবে ফ্রি পিকের ক্ষেত্রে আছে, আর শাটার স্টকের ক্ষেত্রে হবে না। আচ্ছা, শ্যাডোর ফাইলটা কোথায় রাখছি? আইকন শ্যাডো, আচ্ছা শ্যাডোর ফাইলটা এখানে আছে। তারপরে এখানে আমি একটা নতুন লেয়ার ক্রিয়েট করে নিলাম, নতুন একটা লেয়ার ক্রিয়েট করলাম। আর মেইন ফাইল হচ্ছে এটা। আসলে কালার কারেকশনটা ওখানে গিয়ে করলে ভালো হতো, তাহলে আমি এখান থেকে একটাই নিয়ে যাচ্ছি। কালার কারেকশনটা ওখান থেকে করলে দ্রুত করা যেত। প্রথমত সবগুলো অবজেক্টগুলো আনলক করলাম, এখান থেকে আমি যে দুটো নিয়ে আর্টবোর্ড নিতে যাচ্ছি ওই দুটো আর্টবোর্ড সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর মুভ করে
ওই ফাইলে নিয়ে আসলাম, এখান থেকে ফাইলে নিয়ে আসলাম। ওকে, গাইড প্রয়োজন নেই, তাহলে গাইডটা সিলেক্ট করে ডিলিট, এটাও সিলেক্ট করে ডিলিট। এটাকে এখন পুরোটাকে এই পাশে এটা একটা গ্রুপ করি, এটা একটা গ্রুপ, এই পাশে এটা একটা গ্রুপ, আর দুইটাকে মিলে আরেকটা গ্রুপ করলাম, একসঙ্গে সরতেছে। এখন এগুলা একসাথে ছোট বড়, আমরা যদি শেপগুলো ঠিকঠাক করে না নিতাম, ওই যে কেটে লোগো বা এগুলো চেঞ্জ হয়ে যেত। এটাকে এখন ধরে শিফট অল্টার চেপে যতটুকু প্রয়োজন আপনি বড় করেন। অ্যালাইন টু আর্টবোর্ড দিয়ে দিই, অ্যালাইন টু আর্টবোর্ড, এখান থেকে এটা মিডল অ্যালাইন, এটাকে উপরের দিকে নিয়ে নিলাম। এবার হচ্ছে একটা শ্যাডো নিয়ে আসি আইকন কালেকশন থেকে। আপনাদের এত সব দিকগুলো সুবিধা করে দেওয়া আছে, জাস্ট করবেন। এই শ্যাডো তৈরি থেকে শুরু করে প্রত্যেকটা অনেক সময় লাগতো। তো শ্যাডোটা যে কোনো এক পাশে মিলান আপনি। আচ্ছা, এই শ্যাডোটা নিব না, অন্য আরেকটা শ্যাডো নিই। ভাই কার্ডের ডিজাইনটা নষ্ট হয়েছে কেন? কার্ডের কোনটা ডিজাইন নষ্ট হয়েছে? ও, ওটা লক্ষ্য করিনি, হয়তো সিলেক্ট করতে কোথাও ভুল গেছে। ব্যাগ আসি, আচ্ছা এটা নষ্ট হওয়ার আরেকটা কারণ আছে। যেমন এগুলা কিন্তু নষ্ট হয়নি, এই শেপটাকে আমাদের ঠিক ওই শেপ দিয়ে কেটে নিতে হইতো। ওই যে রাউন্ড গুলো আমাদের যেমন ছোট বড় হচ্ছে, ঠিক ওইটার জন্য এটা নষ্ট হয়ে যাচ্ছে। যে একটা দেখলাম না যে এখান থেকে এই যে বৃত্তটা আমি এটা, জি ভাই, ওই বড় করতে গেলে হ্যাঁ, নষ্ট হয়ে যায়। ওই জন্য এটা নষ্ট হচ্ছে, ওই জন্য এটা নষ্ট হচ্ছে। তাহলে এখান থেকে আপনাকে এই শেপটা ওইভাবে ক্রিয়েট করে নিলে এটা আর হবে না, এখান থেকে ওইভাবে ক্রিয়েট করতে হলো। ওইভাবে ক্রিয়েট করলে এটা আর হতো না, কারণ আমি এখান থেকে কিন্তু এটা যখন করি তখন কিন্তু কর্নার বেস ঘুরাইছিলাম, তার মানে এইগুলা ঠিক করছিলাম কিন্তু ওইটা ঠিক করিনি। তার মানে এটা করার পরে আপনি এইভাবে শেপ দিয়ে কেটে নিতে পারেন, তাহলে আপনি যতই ছোট বড় করেন না কেন ওই সমস্যা কিন্তু হবে না। তাহলে ওইটা সমাধান করব না, এটা দিয়ে রেডি করব, এইভাবে রেডি করব না, ওখানকার সমাধান করে তারপর আসবো। আচ্ছা, তাও সমাধান করে আসি ভাই এটা দিয়ে করে দিন। আচ্ছা, ওটা সমাধান করা কিন্তু খুবই সোজা। দেখেন এখন ছোট বড় করেন, দেখেন যে কোনটা চেঞ্জ হচ্ছে। প্রথমত এক, এই পাশে এটা কিন্তু ঠিকঠাক আছে, এগুলা প্রত্যেকটাই ঠিকঠাক আছে, চেঞ্জ হচ্ছে কোনটা শুধুমাত্র এটা, এই যে এই শেপটা। তাহলে এই শেপটাকে আপনি আরেকটা শেপ নিয়ে খালি শেপ বিল্ডার টুল দিয়ে করে ফেলেন, তাহলেই হয়ে গেল। ওখান থেকে খুব সহজেই করা যাবে। তারেক ভাই আপনি কি করতে পারবেন? আপনি যদি না পারেন আমি দেখাচ্ছি, এটা কোথায় আছে, এখানে কোন শেপ, এই শেপটা চেঞ্জ হচ্ছে। তো দেখেন এই শেপটা আমি যদি বড় করি, দেখেন আস্তে আস্তে কিন্তু কোয়ালিটি লস হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে একটা শেপ নিয়ে আমি এটার সমান করে দুটাকে নিলাম, শেপ বিল্ডার টুল দিয়ে এটাকে মাইনাস করলাম, এটাকে বাইর করে নিলাম, এটাকে ডিলিট করে দিলাম। এটাকে তাহলে এখান থেকে আবার আপনি মিলাই দেন। ওকে, মিলে গেছে। আই থিঙ্ক ওই সমস্যাটা এবার হওয়ার কথা না। কত যে পিছনে দিতে হবে এটা। আচ্ছা, এবার হওয়ার কথা না। তাও একবার প্রথম থেকে ছোট করে দেখি। দেখেন এবার কিন্তু ওই সমস্যাটা হচ্ছে না, এবার ছোট বড় করলে ওই সমস্যাটা নেই। গাইড ডিলিট, গাইড না রাখলেও চলবে। এটা একটা গ্রুপ, এই পাশ থেকে এটা একটা গ্রুপ। ওকে, পারফেক্ট। পুরাকে ঢোকে একটা গ্রুপ নিলাম, অ্যালাইন টু আর্টবোর্ড, আর্টবোর্ডের সাথে মিডিল করলাম, দুপাশ থেকে আরেকটু বড় করে নিই, এটা আরেকটু নিচের দিকে করে নিলাম। এখন আপনি যদি কালার কারেকশন বা কালার নিয়ে করতে চান তাহলে এই দিক থেকে আরেকটা, আচ্ছা এটা পরে করে, আগে শ্যাডোটা বানাই। শ্যাডো আমি একটা যেটা ভাল লাগে আপনার নেন, আমার এই শ্যাডোটা বেশি ভাল লাগে।
এই শ্যাডোটাকে নিয়ে শ্যাডোতে নিয়ে আসলাম। ওকে, শ্যাডো আমার পিছনে চলে যাবে। এই শ্যাডোটাকে এ পাশ থেকে এক পাশে মিলাই, আর এই পাশ থেকে আরেক পাশে শিফট চেপে ধরে ফেলাম। এখন এটা আপনি যতটা, আমি এইটার বরাবর রাখতে যাচ্ছি, তাহলে এটা বরাবর উপর থেকে মুভ করে দিলাম, ইন্টারসেক্ট চলে আসছে। আবার এটাকে অল্টার চেপে এটার এক পাশে মিলাইলে মিলে গেল। তো শ্যাডো, এটা শ্যাডো তৈরি করা ক্লিয়ার। এবার ব্যাকগ্রাউন্ডটাকে আপাতত লক রাখি। ঠিক সিমিলার এই সবগুলাকে ধরে একটা গ্রুপ করলাম। অন্য আরেকটার সাথে গ্রুপ হয়েছে, তাহলে এক এক করেও করা যেতে পারে। এটা 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 ওকে, ঠিক আছে, গ্রুপ করলাম, অল্টার চেপে আরেকটা শিফট চেপে সাইডে আরেকটা কপি। যদি তিনটা ভেরিয়েশন করতে চান বা যে কয়েকটা ভেরিয়েশন করতে চান, এইভাবে একটা করে কপি করলেই আপনার হয়ে গেল। কিংবা আপনি যদি কোনো টেক্সট লিখতে চান, লিখতে পারেন। এখন যা শুধু কালার সিলেক্ট করেন যে কোন কোন কালারটা চেঞ্জ করতে যাচ্ছেন। তাহলে আমি কালারের যে বিষয়টা ছিল, কালার থেকে ওটা নিয়ে আসি। কালার করছিলাম কোনটা থেকে চেঞ্জ, এটা থেকে। এটাকে নিয়ে সাইডে রাখলাম, একটু বড় করে নেই। ওকে, ম্যাজিক টুলে আসলাম। প্রথমত রেড কালার চেঞ্জ করতে যাচ্ছি। আসলে কালারটা অনেকের সাথে ম্যাচিং হয়ে যাচ্ছে, এই জন্য ম্যাজিক টুল নিয়ে এখানে অনেক কিছুই সেটিংগুলো বাড়াইতে হবে, টলারেন্স বাড়া কমাইতে করতে হবে। আমি অতটা করতেছি না, আমি ডাইরেক্টলি ভাবেই করতেছি, গ্রুপ সিলেকশন টুল দিয়েই করব। এটাকে নিলাম, এটাকে 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 এটা এটা এটা, তারপর হচ্ছে এটা। ওকে, কালার চেঞ্জ এখান থেকে এটা, এইভাবে করতে ততটা সময় লাগতেছে না, আসলো। আর এখানকার আর কি বাকি আছে, এই অংশগুলো বাকি আছে। তাহলে এখান থেকে এটা এটা আর হচ্ছে এটা একভাবে করলে হলো, আর যেভাবে ভালো মনে হয়। আর চাইলে ম্যাজিক দিয়েও করতে পারেন। এখান থেকে এটাকে নিলাম, আর এটার কালারটা আসলে এখান থেকে এক জায়গা থেকে নিলে হয়ে গেল। আর শুধু বাকি আছে এই দুটা কালার। তাহলে এটাকেও গ্রুপ থেকে নিলাম, আইড্রপার থেকে এটার সাথে এই কালারটা যাবে। আর এটাকে এখান থেকে নিয়ে এখান থেকে এই যে রেড কালির বিষয়টা, তাহলে এটাকেও গ্রুপ সিলেকশন দিয়ে নিলাম, এটাকেও এখান থেকে এখানে। তাহলে কালার চেঞ্জিংও আমার হয়ে গেছে, ঠিক উপরে যেভাবে কালারটা ছিল ঠিক নিচেও ঠিক সেভাবে কালার চেঞ্জিংটা হয়ে গেছে। এখন আপনি এদিকে আর যা কোনো কিছু করতে হবে না, আপনি শুধু ফাইলটা খালি রেডি করেন। এখান থেকে এটা ডিলিট, কন্ট্রোল এ দিয়ে দেখেন যে বাইরে কোনো ফাইল আছে কিনা, বাইরে কোনো ফাইল নাই। তাহলে এটাকে আমার একটা গ্রুপ, এটা একটা গ্রুপ। তাহলে এটাকে আর এটাকে একটা গ্রুপ করলাম, এটাকে আবার অ্যালাইন টু আর্টবোর্ড করে অ্যালাইনের মিডিল, আর্টবোর্ডের মিডিল বরাবর করে দিলাম। ওকে, কমপ্লিট। এদিকে লেয়ার সাজানোর কোনো ঝামেলা নাই। এটা এখানে রাখলাম বিজনেস, BUSINE বিজনেস, CARD বিজনেস কার্ড। আর ব্যাকগ্রাউন্ডের দিক থেকে আচ্ছা একটা ব্যাকগ্রাউন্ড এদিক থেকে হয়ে গেল। এই ব্যাকগ্রাউন্ডটা কোন পাশে আছে, একটা ব্যাকগ্রাউন্ড এটার মধ্যে ঢুকে গেছে। তাহলে এটাকে লেয়ার থেকে এই লেয়ারে এনে দিই, তাহলে ব্যাকগ্রাউন্ডটাও চলে আসলো। তো আরেকটা জিনিস, শাটারস্টকের ক্ষেত্রে ইমেজ রাখা যাবে না। ইমেজ কিভাবে রিমুভ করবেন, এটার ক্ষেত্রে যে ক্লাসটা নিছিলাম ওটা ফলো করতে পারেন। ইমেজগুলোর যেহেতু রাখা যাবে না। আর যদি আরেকটা অপশন আছে, ইমেজ এবং ফাইল একসঙ্গে দুটাও আপলোড করা যায়। যেমন যেমন আমরা পিএনজির ক্ষেত্রে একে একই নাম রাখি, এটা ওয়ান এটা ওয়ান, একসঙ্গে ইমেজ এবং ফাইল একসঙ্গে আপলোড করা যায়। লাস্টলি ভাবে আপলোড করিনি, এখন ওটা চলতেছে কিনা জানি না। প্রিভিউ ইমেজ কিন্তু আলাদাভাবে দেওয়া যেত আর কি। এই যে হচ্ছে ফাইল রেডি।
এখন ইমেজের ক্ষেত্রে আপনি এখান থেকে ওই লেয়ারটা খুঁজে বের করে কোনটাতে আছে এখান থেকে খুঁজে বের করে দেখেন যে কোনটাতে আছে ইমেজটার জায়গায় আপনি শুধু একমাত্র একটা ওই যে ট্রান্সপারেন্ট যে দিছিলাম ট্রান্সপারেন্ট বিষয়টা দিয়ে দিতে পারেন যে ইমেজের ক্ষেত্রে এটা ছিল ইমেজের নিচেরটা ওভাবে সাজাই দিলে হয়ে গেল এবং খালি জাস্ট ইপিএস ফাইলটা সাবমিট করেন আই থিংক এই ফাইলটা শাটারস্টকে অ্যালাইনমেন্ট ঠিক করে দিলে এটা অ্যাপ্রুভ হবে যে ডিজাইন কোয়ালিটি খুব আচ্ছা রুডুল ভাই, হ্যাঁ ভাই এই যে আমাদের একটা ইমেজ, ওইটা যদি আমরা রাস্টার ম্যাজিক অ্যাপটা দিয়ে যদি আমি ওইটাকে রাস্টার বানায় দিই, ওইটা কি ইউজ করতে পারবো? ভাই ওইভাবে না করাই ভালো ওইভাবে রিকমেন্ডেড তারা করে না আপনি সাধারণভাবে প্যাটার্ন বানায় প্যাটার্ন করে দিয়ে দেন ওকে ভাই, ঠিক আছে। ওকে আর তারপর হচ্ছে ফাইল রেডি করে দিতেন আচ্ছা জি ভাই ফাইল রেডি করাও দিয়ে দেওয়া হয়ে গেছে আর ইউনিক শেপের জন্য পরের বার ফ্ল্যাট থেকে হয়তো একটা ইউনিক শেপ করে দেখাবো আর এটাও এদিক থেকে আর কোনো কিছু বাকি হলে ফুললি একটা চেক করলে হয়ে গেল তবে শাটারস্টকের ক্ষেত্রে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় লোগোর ক্ষেত্রে যদি সাধারণ শেপগুলো নেওয়া হচ্ছে তাও ওরা রিজেক্ট করে দিচ্ছে লোগোর ক্ষেত্রে আপনি প্রয়োজনে এইভাবে শুধুমাত্র লোগো লেখেন কোম্পানি জায়গায় কোম্পানি সব ডেমো ওয়েবসাইট yourwebsite.com ইওর নেম শাটারস্টকের ক্ষেত্রে বিশেষ করে কারণ এটাও দেখেন লোকেশনের ক্ষেত্রে এরা এই প্রবলেমগুলো খুব বেশি ধরতেছে আর যে কন্ট্রোল এ দিয়ে বাইরে কোনো আর ফাইল নেই এটা এখন আপনি ইপিএস এ চেঞ্জ করলে হয়ে যাবে এটাও সেভ করে রাখবো এ থাক লাগবে না আই থিংক আধা ঘন্টার মধ্যে আমি একটা একটা করে কিংবা তারও কমে একটা ইউনিক বিজনেস কার্ড করতে পারবো আপনি যে কালার গুলা করে রাখছেন ওই কালার গুলা যদি আমাদের দিয়ে দিতেন। আচ্ছা ঠিক আছে চাইছেন যেহেতু আমি দিয়ে দিচ্ছি তবে ট্রাই করবেন এই কালারগুলা বা এদিক থেকে করতে না অনেক সময় লাগে তারপর আমি আপনাদের দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে কালারের ফাইলটা দিয়ে দিচ্ছি সমস্যা নেই এই কালারগুলোর ওয়েবসাইটগুলো থেকে চেষ্টা করবেন সংগ্রহ করবেন তাহলে কাজগুলো দ্রুত হবে চাচ্ছেন দিয়ে দিচ্ছি এদিকে আর কারো কি লাগবে জি আমারও লাগবে জি। এই কালারের কালেকশনটা আরো খুব শীঘ্রই আরো অনেক বড় করব কেননা আসলে আমি মাইক্রো স্টক মার্কেটপ্লেসে আমি কাজ করতাম না চিন্তা করছি যে ট্রেনিং শেষ হওয়ার পর মাইক্রো স্টক মার্কেটপ্লেসে কয়েক হাজার ফাইল অ্যাপ্রুভ করানোর এই জন্য কালার সহ এদিকে করতেছি আচ্ছা কোন কোন গ্রুপে আমাদের এটা ফরওয়ার্ড হবে তাহলে যাই আরেকটা ফাইল যে ভাই ওই যে কন্টাক্টের ওই ফাইলটাও যদি দিয়ে দিতেন। কন্টাক্টের ওই ফাইলটাও যাচ্ছে না ওকে বিজনেস কার্ডেরটা অলরেডি দিছি বিজনেস কার্ডের জন্য ওটা দিয়ে করলে বিজনেস কার্ড টেমপ্লেট ফটোশপের একটা বানাইছে ইলাস্ট্রেটরের একটা বানাইছে যেখান থেকে ভাই ভাই মেবি এর আগে একটা কন্টাক্টের লিস্ট দিয়েছিলেন ফেসবুক গ্রুপে কেয়া আপুর ফাইল সিএসডিও আছে ভেক্টরও আছে ওইখান থেকে ডাউনলোড করলেই হয় আচ্ছা যেহেতু শুধু ওই যে আইকন গুলা দেওয়া বাট ওইখানে ভাই ওই যে নামটাম সহ বা নাম সহ বিজনেস কার্ডের আপনি আচ্ছা অফিস থেকে ফোন আসছে আসসালামু আলাইকুম ওকে ঠিক আছে তাহলে ওই ফাইলটাও দিয়ে দেই কততে দিচ্ছিলাম এটা সিলেটের ব্যাচে এখানে একটা তাহলে এখান থেকে ফরওয়ার্ড মেসেজ এটা আর এটা স্পেশাল 03 তে যাবে 76 এ যাবে 75 এ যাবে 70 এ যাবে কারো গ্রুপে কি মিসিং আছে এরকম সুনামগঞ্জে যাবে ওকে সবগুলো ফাইলে দিয়ে দিছি দেখেন এই বিজনেস কার্ডে এটা তৈরি করা এখন কত সুবিধা হবে এভাবে ফ্লায়ারের ক্ষেত্রেও তৈরি করে নেবেন বিজনেস কার্ডের গ্রাফিক্স
গ্রাফিক্স বিজনেস কার্ডের ফোল্ডার যেগুলো ইউনিক আছে ফোল্ডার বেস, এটা হচ্ছে বিজনেস কার্ড টেমপ্লেট। ওপেন করলাম, জাস্ট খালি আপনি ডিজাইন করবেন, টেক্সটের জায়গায় টেক্সট এনে বসায় দেন। এটা এই পাশে অ্যালাইন প্রয়োজন, কালার চেঞ্জিং এর প্রয়োজন, কালার চেঞ্জ করলে এই পাশে অ্যালাইন প্রয়োজন, এই পাশে জাস্ট ক্লিয়ার। কত 20 মিনিটে একটা ইউনিক ডিজাইন করা সম্ভব, এমনকি ফ্লায়ার গুলো করা সম্ভব। এটা দরকার যে পাশে, এটার কালার চেঞ্জ দরকার করলাম। এদিক থেকে লোগো থেকে শুরু করে নেম আইকন সবগুলা দেওয়া আছে, যা শুধু ডিজাইনটা বসাইতে হবে। ফ্ল্যাট ব্রোশিওর সবগুলো এভাবে নিচ থেকে করবেন। আর যদি হয় আমার যেগুলো তৈরি করা আছে ট্রাই করব দেয়ার। এবার তাহলে আমি এরপরে ক্লাসে আরেকটা ফ্ল্যাটের দিক থেকে আরেকটা ইউনিক করে দেখানোর চেষ্টা করব, যেটা থেকে যে কোনো একটা ফ্ল্যাট থেকে ইউনিক করে দেখানোর চেষ্টা করব। আর আপনারা যারা যারা তারিকুল ভাই, আপনি তো মোটামুটি ফ্ল্যাট সাবমিট করছেন, আপনার মূলত ইউনিকনেসটা কিভাবে আনতেন? যদি নতুন কোনো টিপস থাকে আমাদের দিতে পারেন, তাহলে আমাদের সবার জন্য হয়তো সুবিধা হবে। তারপরে নজরুল ভাই অনেকগুলো 7টা ফাইল অ্যাপ্রুভ একসঙ্গে করাই ফেলছেন, আপনার ইউনিক আইডিয়াগুলো কিভাবে আনতেছেন আপনি? ভাইয়া আমি তো কয়েকটা দেখি আর কি। আচ্ছা কয়েকটা, ঠিক আছে ওইভাবেও করতে পারেন, আমিও কয়েকটা দেখেও করি, কোনো সময় একটা থেকে ওখান থেকে আইডিয়াগুলো জেনারেট করি, কোনো সময় খাতায় অ্যাড করি এদিক থেকে। তবে আগে বেশিরভাগ খাতায় অ্যাড করতাম, এখন আর তো খাতা অ্যাড করারও তেমন প্রয়োজন পড়ে না, সরাসরি দিক থেকে যে কোনো থেকে একটা আইডিয়া জেনারেট করতে পারি। আর নজরুল ভাই আপনিও কি কয়েকটা দেখে? ভাইয়া আমার মনে করেন কয়েকটা ফাইল দেখার পরে মানে যেটা পছন্দ হয় ভাই একটা একটা করে লাগাইতে লাগাইতে যেরকম ভাবে করতে করতে হয়ে যায়। আচ্ছা লাগাইতে লাগাইতে দেখবেন, খালি প্রথম স্টেপটা কঠিন। যেমন দেখেন বিজনেস কার্ডের টেক্সট ফ্লায়ার প্রথম স্টেপটা কঠিন লাগে ভাই। হ্যাঁ, আপনি যখন পরবর্তীতে এখন ধরেন একটা ফ্লায়ার তৈরি করছেন, আপনাকে তো বারবার ফ্লায়ারের টেক্সট নেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র ফ্লায়ার গুলো টেনে আরেক পাশে ছেড়ে দেন, কাজ শেষ। এটাই। তাহলে এবার কোথায় যাব? অ্যাটেন্ডেন্স শিটে চলে যাই, ভিডিওটা সেভ করে দিই। ওকে, এখন আই থিংক এখন না হলেও প্রবলেম নেই, এমনকি শাটা স্টোরের ক্ষেত্রে ফাইবারের ক্ষেত্রেও দিতে হয়। কারণ ফাইবারে আর ইউএস এর পারসন কয়েকদিন আগে আসছিল, আমরা নো করেছিলাম, যার কারণে ওখানে ট্যাক্সের বিষয়টা নাই, কিন্তু ইউএস এর হলে ইউএস এর ট্যাক্সের ফর্মটা পূরণ করতে হয়।